আর কিছুক্ষণ পরেই 2026 এসআইআর এর ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন, অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা আর কিছুক্ষণ পরেই অনলাইনে প্রকাশ করবে নির্বাচন কমিশন। আর ইতিমধ্যেই কিন্তু প্রত্যেক বিএলওর কাছে 2026-এর যে ভোটার লিস্ট, ফাইনাল ভোটার লিস্ট, সেটা দিয়ে দেওয়া হয়েছে। চাইলে আপনারা বিএলওর কাছ থেকেও সেই লিস্ট দেখতে পারেন বা সংগ্রহ করতে পারেন। তবে কথা হচ্ছে আপনার ফটো পরিবর্তন হয়েছে কিনা, অর্থাৎ আপনি ইনুমেরেশন ফর্মে বা এসআইআর ফর্মে যে ফটো দিয়েছিলেন বর্তমানে সেই ফটোই ভোটার কার্ডে থাকবে, নাকি আপনার ভোটার কার্ডের ফটো পরিবর্তন হবে। কারণ একটা কথা প্রচার হয়েছিল যে এসআইআর ফর্মে আপনি যে ফটো দেবেন পরবর্তী সময় ভোটার লিস্টে বা ভোটার কার্ডে সেই ফটোই আসবে, পুরনো ফটো থাকবে না। তাই আজকের এই ভিডিও থেকে আমরা দেখে নেব আপনারা অনলাইন থেকে নতুন ভোটার কার্ড কিভাবে ডাউনলোড করবেন, পাশাপাশি কিভাবে দেখবেন যে আপনার ভোটার কার্ডে ফটো পরিবর্তন হয়েছে কিনা। তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো ভিডিও শুরুতে জানিয়ে রাখি, দুটোর পরে অর্থাৎ আজকে দুটোর পরে কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে আপনারা 2026-এর যে ফাইনাল ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। তার একটা ওয়েবসাইট হলো ceo.westbengal.gov.in এবং voters.eci.gov.in। পাশাপাশি ইসিআই নেট যে মোবাইল অ্যাপ, সেই অ্যাপের মাধ্যমেও 2026-এর ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন। তো এবার আপনার ভোটার কার্ডে ফটো পরিবর্তন হলো কি না সেটা দেখতে হলে অথবা নতুন ভোটার কার্ড ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন voters.eci.gov.in। তাহলেই কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইট আসার পর ডান সাইডে দেখতে পারবেন অনেকগুলি অপশন রয়েছে। ডাউনলোড ইলেকট্রাল রোল, এখান থেকেই আপনারা 2026-এর ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি আরও একটি অপশন রয়েছে ই এপিক ডাউনলোড। তো আপনাদের ভোটার কার্ড ডাউনলোড করার জন্য ই এপিক ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। মনে রাখবেন ভোটার কার্ড ডাউনলোড করার আগে যখন আপনি ক্লিক করবেন আপনার কাছে লগ ইনের জন্য একটি পেজ আসবে। সেক্ষেত্রে আপনাকে লগ ইন করতে হবে, ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। যদি কোনো কারণে এই পোর্টালে আপনার অ্যাকাউন্ট তৈরি না থাকে সেই অ্যাকাউন্ট আপনারা তৈরি করে নেবেন। মোবাইল নাম্বার দেবেন, ক্যাপচা কোড ফিল আপ করবেন, ওটিপি সাবমিট করবেন, তাহলে কিন্তু এই পেজটা চলে আসবে। এবার এখান থেকে আপনি নতুন ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। দুটো অপশন রয়েছে, একটা হলো এপিক নাম্বার আর একটা হলো ফর্ম রেফারেন্স নাম্বার। যারা নতুন করে ফর্ম 6 অর্থাৎ নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন তারা কিন্তু ফর্ম রেফারেন্স নাম্বার দিয়ে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। পরবর্তী যদি আপনার আগে থেকেই ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে এপিক নাম্বারে টিক করবেন। টিক করার পর এখানে আপনার ভোটার কার্ড নাম্বার দেবেন। ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সার্চ অপশনে ক্লিক করবেন। তো সার্চ অপশনে ক্লিক করলে আপনার ভোটার কার্ড নাম্বার অনুযায়ী সমস্ত ডিটেলস চলে আসবে। দেখতে পাচ্ছেন এপিক নাম্বার, নেম, রিলেটিভ নেম, স্টেট, এসি, মোবাইল নাম্বার, সমস্ত ডিটেলস চলে আসবে। এবার পেয়ে যাবেন প্লিজ অথেন্টিকেট ইউজিং ওটিপি ভেরিফিকেশন। তো অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে হলে আপনার ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে। যদি কোনো কারণে ফোন নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনি ফর্ম 8-এর মাধ্যমে অনলাইন থেকে মাত্র 2 মিনিটের মধ্যেই ফোন নাম্বার পরিবর্তন করতে পারবেন বা লিঙ্ক করতে পারবেন। তো এখান থেকে আমরা কি করব, ভোটার কার্ড ডাউনলোড করার জন্য সেন্ড ওটিপি অপশানে ক্লিক করব। তো সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে আপনার লিঙ্ক ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি আপনি এখানে বসাবেন। তো আমরা এখানে ওটিপি বসিয়ে দিচ্ছি। ওটিপি বসানোর পর ভেরিফাই অপশানে ক্লিক করব। তো ওটিপি ভেরিফাই করলেই কিন্তু এখানে একটা ডাউনলোডের অপশন চলে আসবে। বর্তমানে সার্ভার ইস্যুর জন্য কিন্তু পেজটা ওপেন হচ্ছে না, দেখতে পাচ্ছেন পেজটা কিন্তু স্ক্রোল করছে এখনো পর্যন্ত। তো ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার ভোটার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে, আপনি ই ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। তবে এখনো পর্যন্ত এখানে কিন্তু পুরনো ছবি রয়েছে, অর্থাৎ আগে ভোটার কার্ডের যে ছবি আমাদের ছিল বর্তমানে কিন্তু সেই ছবি রয়েছে, কোনো রকম ফটো পরিবর্তন হয়নি। আমি কিন্তু এসআইআর ফর্ম ফিল আপে নতুন একটি ফটো দিয়েছিলাম, সেই ফটো কিন্তু এখনো পর্যন্ত আসেনি। এমনকি বিএলওর কাছে যে ভোটার লিস্ট এসছে সেখানেও কিন্তু কোনোরূপ ফটো পরিবর্তন হয়নি। আমি সেই ভোটার লিস্ট দেখেছি, তো সেখানেও কিন্তু কোনো রকম ভোটার ছবি পরিবর্তন হয়নি। তো আর কিছুক্ষণ পরেই অর্থাৎ দুটোর পরে কিন্তু নতুন ভোটার লিস্ট অনলাইনে প্রকাশিত হবে, সেই ভিডিও আমরা নিয়ে আসবো। এবং আপনারা অনলাইন থেকে নতুন ভোটার লিস্ট অর্থাৎ 2026-এর এসআইআর ফাইনাল ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন এবং বর্তমানে কিন্তু 3টে ক্যাটাগরিতে এই ভোটার লিস্ট প্রকাশ করা হবে। কোন ক্যাটাগরি কি মানে রয়েছে, কোন অপশন থাকলে পরে আপনার ভোটার কার্ড থাকবে,
কোন অপশন থাকলে আপনার ভোটার কার্ড বাতিল হবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আনবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।